হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টার জন্য তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের 2025 সালের জানুয়ারি মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো এই ভিডিওটি আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো প্রথমে দেখো যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে সম্প্রতি ইসরো কোথা থেকে সফলভাবে PSLV C60 স্পেস মিশন চালু করেছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, শ্রীহরিকোটা। তাহলে ইসরো শ্রীহরিকোটা থেকে সফলভাবে PSLV C60 স্পেস মিশন চালু করেছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো PSLV C60 স্পেস মিশন হলো ভারতের মহাকাশ সংস্থা ইসরো দ্বারা পরিচালিত একটি মহাকাশ ডকিং পরীক্ষা। এই মিশনটি 30 ডিসেম্বর 2024 এ শুরু হয়েছিল এবং ডকিং অপারেশন 16 জানুয়ারি 2025-এ সফল হয়েছে। এবং এই মিশনের লক্ষ্য হল যে মহাকাশযান ডক এবং আনডক করার ক্ষমতা প্রদর্শন করা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ICCর বর্ষসেরা ক্রিকেটার হিসেবে কে মনোনীত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, আর্শদীপ সিং। তাহলে ICCর বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন আর্শদীপ সিং। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো ICCর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটি গঠিত হয় 15 জুন 1909 সালে এবং এটির হেডকোয়ার্টার বা সদপ্তর দুবাই অবস্থিত এবং এর সদস্য দেশের সংখ্যা হচ্ছে 108টি এবং ICCর বর্তমান চেয়ারম্যান রয়েছেন জয় শাহ এবং বর্তমান CEO হলেন জিওফ এলারেডিস। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দল পুরো কাবাডি লিগের শিরোপা জিতেছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, হরিয়ানা স্টিলার্স। তাহলে সম্প্রতি হরিয়ানা স্টিলার্স পুরো কাবাডি লিগের শিরোপাটি জিতেছে। তো পুরো কাবাডি লিগ 2024 হলো 11তম সিজন। এটি শুরু হয়েছিল 18 অক্টোবর এবং শেষ হয় 29 ডিসেম্বর 2024। এতে মোট 12টি দল অংশগ্রহণ করেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছেন হরিয়ানা স্টিলার্স এবং রানার্স আপ হয়েছেন পাটনা পাইরেটস। নেক্সট কোয়েশ্চেন, যে CRPF এর নতুন ডিজি হিসেবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। তাহলে CRPF এর নতুন ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো CRPF এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো CRPF এর মোট্টো হচ্ছে সেবা ও আনুগত্য। CRPF গঠিত হয় 27 জুলাই 1939 সালে। CRPF এর সদপ্তর বা হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত এবং বর্তমান ডিজি হয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবে। এরপর দেখো কি প্রশ্ন দেওয়া রয়েছে, যে সম্প্রতি ভারতের কোথায় প্রথম সমুদ্রের উপর কাঁচের সেতু উদ্বোধন করা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, তামিলনাড়ু। তাহলে সম্প্রতি তামিলনাড়ুতে ভারতের প্রথম সমুদ্রের উপর কাঁচের সেতু উদ্বোধন করা হয়েছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই এবং মুখ্যমন্ত্রী হলেন MK স্টালিন এবং রাজ্যপাল হলেন RN রবি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশ 2023-24 সালে সবচেয়ে বেশি কয়লা উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভারত। তাহলে সম্প্রতি ভারত 2023-24 সালে সবচেয়ে বেশি কয়লা উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি দ্বিতীয়বারের মতো কোন কোম্পানি গ্রেট প্লেস টু ওয়ার্ক এর মর্যাদা পেয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সেল। অর্থাৎ দ্বিতীয়বারের মতো সেল গ্রেট প্লেস টু ওয়ার্ক এর মর্যাদা পেয়েছে। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো সেল অর্থাৎ SAIL এর ফুল ফর্ম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিটি টানা দ্বিতীয়বারের মতো গ্রেট প্লেস টু ওয়ার্কের মর্যাদা পায় এবং এর চেয়ারম্যান রয়েছেন অমরেন্দু প্রকাশ এবং এটি গঠিত হয় 24 জানুয়ারি 1973 সালে এবং এর সদপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। তো ভারতে মোট 14টি মহারত্ন কোম্পানি রয়েছে, যার মধ্যে সেল হচ্ছে আমাদের 11তম মহারত্ন কোম্পানি এবং ভারতে মোট 24টি নবরত্ন কোম্পানি রয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো কি দেওয়া রয়েছে, যে কে বিজয়ানন্দ কোন রাজ্যে নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অন্ধ্রপ্রদেশ।
তাহলে কে বিজয়ানন্দ অন্ধ্রপ্রদেশ রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী এবং মুখ্যমন্ত্রী হলেন এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যপাল হলেন জে আব্দুল নাজির। নেক্সট কোয়েশ্চেন, যে ডিবিএস ব্যাংক ইন্ডিয়া এর নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রজত বর্মা। তাহলে ডিবিএস ব্যাংক ইন্ডিয়া নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন রজত বর্মা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো ডিবিএস ব্যাংক গঠিত হয় 16 জুলাই 1968 সালে। ডিবিএস ব্যাংকের সদর দপ্তর সিঙ্গাপুরে অবস্থিত এবং ডিবিএস ব্যাংকের চেয়ারম্যান রয়েছেন পিটার সিংহ এবং বর্তমান সিইও রয়েছেন পীযূষ গুপ্ত। নেক্সট কোয়েশ্চেন, যে ভারতীয় সেনাবাহিনী কোথায় ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি উন্মোচন করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ লাদাখ। তাহলে ভারতীয় সেনাবাহিনী লাদাখে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি উন্মোচন করেছে। অপশন হচ্ছে রাইট অ্যান্সার। তো লাদাখের রাজধানী হচ্ছে লেহ এবং এর লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ উপরাজ্যপাল হলেন বিডি মিশ্রা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতিকে ইউআইডিএআই এর নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভুবনেশ কুমার। তাহলে ইউআইডিএআই এর নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন ভুবনেশ কুমার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো ইউআইডিএআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এবং এটি গঠিত হয় 28 জানুয়ারি 2009 সালে এবং এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত এবং এর বর্তমান সিইও রয়েছেন ভুবনেশ কুমার। নেক্সট কোয়েশ্চেন, যে 2024-25 সালের 78তম সন্তোষ ট্রফি কে জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পশ্চিমবঙ্গ। তাহলে 2024-25 সালের 78তম সন্তোষ ট্রফি বিজয়ী হয়েছেন পশ্চিমবঙ্গ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো সন্তোষ ট্রফি 1941 সালে আইএফএ দ্বারা শুরু হয়েছিল। সন্তোষ ট্রফি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা সংগঠিত হয়। তো 2024-25 সালের অর্থাৎ 78তম সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয় পশ্চিমবঙ্গ এবং রানার্স আপ হয়েছেন কেরালা। তো এই নিয়ে পশ্চিমবঙ্গ মোট 33 বার সন্তোষ ট্রফি শিরোপাটি জিতেছে। তো সন্তোষ ট্রফি ফুটবল খেলার সাথে যুক্ত, কারণ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে বিভিন্ন ধরনের ট্রফি কোন খেলার সাথে যুক্ত এই ধরনের কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভাবধারাত কোন রাজ্যের একটি নতুন জেলা গঠিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি গুজরাট। তাহলে সম্প্রতি গুজরাটের বা অর্থাৎ গুজরাট রাজ্যের ভাবধারাত নামে একটি নতুন জেলা গঠিত হয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি গুজরাট সরকার উত্তর গুজরাটের বানাসকাঁথা জেলাকে দুটি ভাগে ভাগ করেছে, যার একটি ভাগ হচ্ছে ভাবধারাত এবং অপর ভাগটি হচ্ছে বানাসকাঁথা। ঠিক আছে। তো এটি নিয়ে গুজরাটের মোট জেলার সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে 34টি। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, যে কেন্দ্রীয় সরকার কবে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্প শুরু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1 জানুয়ারি 2025। তাহলে কেন্দ্রীয় সরকার ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্পটি শুরু করেছে 1 জানুয়ারি 2025। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 4 জানুয়ারি। তাহলে বিশ্ব ব্রেইল দিবস পালিত হয় 4 জানুয়ারি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রো দ্য এজেস বইটি কে প্রকাশ করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অমিত শাহ। তাহলে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রো দ্য এজেস বইটি প্রকাশ করেছেন অমিত শাহ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আরিফ মোহাম্মদ খান কোন রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিহার। তাহলে সম্প্রতি আরিফ মোহাম্মদ খান বিহারের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো বিহারের রাজধানী হচ্ছে পাটনা। বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার এবং রাজ্যপাল হলেন আরিফ মোহাম্মদ খান। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি গঙ্গাধর জাতীয় পুরস্কার কে পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি প্রতিভা সৎপতি। তাহলে গঙ্গাধর জাতীয় পুরস্কার পেয়েছেন প্রতিভা সৎপতি। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কতজন ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন বি 4 জন। তাহলে সম্প্রতি 4 জন ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 পেয়েছেন। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ভারতের ক্রীড়া পুরস্কার কতগুলো রয়েছে? আমাদের 5 ধরনের রয়েছে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, মাকা পুরস্কার বা মাকা ট্রফি, দ্রোণাচার্য পুরস্কার এবং জাতীয় ক্রীড়া প্রচার পুরস্কার। তো ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কারটি হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তো 2024 সালে মোট 4 জন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান। তো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন ডি কুকেশ, তিনি দাবা খেলার সাথে যুক্ত। হরমনপ্রীত সিং, তিনি হকি খেলার সাথে যুক্ত। প্রবীণ কুমার, তিনি একজন প্যারা অ্যাথলেটিক্স। মনু ভাকের, তিনি একজন ভারতীয় শুটার, তিনি শুটিং খেলার সাথে যুক্ত। তো 2024 সালে অর্জুন পুরস্কার পেয়েছে মোট 34 জন, 32 জন জেনারেল ক্যাটাগরিতে এবং 2 জন লাইফ টাইম ক্যাটাগরিতে। মাকা ট্রফি অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি পেয়েছেন চণ্ডীগড় ইউনিভার্সিটি। তো 2024 সালে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন মোট 5 জন, তার মধ্যে 3 জন পেয়েছেন জেনারেল ক্যাটাগরিতে এবং 2 জন পেয়েছেন লাইফ টাইম ক্যাটাগরিতে। এবং জাতীয় ক্রীড়া প্রচার পুরস্কার পেয়েছেন ভারতের শারীর শিক্ষা ফাউন্ডেশন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি দেওয়া রয়েছে, যে সম্প্রতি কোন ব্যাংক হর ঘর লাখপতি যোজনা চালু করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি এসবিআই। তাহলে সম্প্রতি এসবিআই হর ঘর লাখপতি যোজনা চালু করেছেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এসবিআই এর ফুল ফর্ম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটি গঠিত হয় 1 জুলাই 1955 সালে এবং এর সদর দপ্তর মুম্বাই অবস্থিত। এবং এর এমডি এবং সিও রয়েছেন রামা মোহন রাও অমরা এবং সিওপো রয়েছেন কামেশ্বরাও কোদাবন্তী। এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রয়েছেন চাল্লা শ্রীনিবাসনু শেট্টি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্য সরকার সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকী নারী শিক্ষক দিবস হিসেবে পালন করে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তেলেঙ্গানা। তাহলে সম্প্রতি তেলেঙ্গানা রাজ্য সরকার সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকী নারী শিক্ষক দিবস হিসেবে পালন করে। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো 3 জানুয়ারি সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকী নারী শিক্ষক দিবস হিসেবে পালন করে তেলেঙ্গানা রাজ্য সরকার। তো সাবিত্রীবাই ফুলে ছিলেন ভারতের প্রথম মহিলা শিক্ষক। এছাড়াও তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং মহারাষ্ট্রের কবি। তো তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হলেন রেবন্ত রেড্ডি এবং রাজ্যপাল হলেন জিষ্ণুদেব বর্মা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি বৈশ্বিক দূষণ র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে কোন শহর? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হ্যানয়। তাহলে বৈশ্বিক দূষণ র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন হ্যানয় শহর। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো হ্যানয় হচ্ছে ভিয়েতনামের রাজধানী। নেক্সট কোয়েশ্চেন, যে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এ কে ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি জর্জ সোরোস। তাহলে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মানটি হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। তো প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমে ভূষিত হয়েছেন জর্জ সোরোস। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে এশিয়ার বৃহত্তম এয়ার শো এরো ইন্ডিয়া 2025 কোথায় আয়োজিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বেঙ্গালোর। তাহলে এশিয়ার বৃহত্তম এয়ার শো এরো ইন্ডিয়া 2025 কোথায় আয়োজিত হয়েছিল? বেঙ্গালুরু। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে 38তম জাতীয় গেমসের মশালের নাম কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি তেজস্বিনী। তাহলে 38তম জাতীয় গেমসের মশালের নাম হলো তেজস্বিনী। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো 38তম জাতীয় গেমস ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত হচ্ছে। মোট কতগুলি দল অংশগ্রহণ করছে? মোট 37টি দল অংশগ্রহণ করছে। মোট কতগুলো খেলা হচ্ছে? আমাদের 43টি খেলা হচ্ছে। কবে থেকে শুরু হয়েছে? 28 জানুয়ারি এবং শেষ হবে 14 ফেব্রুয়ারি। তো 38তম জাতীয় গেমসের অ্যান্থেম হচ্ছে আমাদের সংকল্প সে শিখর তক এবং 38তম জাতীয় গেমসের মস্কট হচ্ছে আমাদের মৌলি। ঠিক আছে, তো এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, যে নাসকম ফাউন্ডেশন এর নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি জ্যোতি শর্মা। তাহলে নেসকম ফাউন্ডেশনের নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন জ্যোতি শর্মা। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো নাসকমের ফুল ফর্ম হচ্ছে
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। এটি গঠিত হয় 1 মার্চ 1988 সালে এবং এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন সিন্ধু গঙ্গাধরন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো কোন কোম্পানি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ব্লিঙ্কিট। তাহলে সম্প্রতি 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন ব্লিঙ্কিট কোম্পানি। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ব্লিঙ্কিট এই কোম্পানির পূর্ব নাম ছিল গ্রুপার্স এবং এটি গঠিত হয় 2013 সালের ডিসেম্বর মাসে এবং এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত এবং এর প্রতিষ্ঠাতা হলেন আলবিন্দর ধিন্দাসা এবং স্বরূপ কুমার। নেক্সট কোয়েশ্চেন, যে বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25 প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জসপ্রীত বুমরা। তাহলে বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25 প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন জসপ্রীত বুমরা। অপশানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25 উইনার হয়েছেন অস্ট্রেলিয়া এবং সবচেয়ে বেশি রান করেছেন যশস্বী জয়সওয়াল। নেক্সট কোয়েশ্চেন, যে কোন কেন্দ্রীয় মন্ত্রী ভারত পোল পোর্টাল চালু করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অমিত শাহ। তাহলে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ভারত পোল পোর্টাল চালু করেছেন। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বাহাদুর সিং সাগু। তাহলে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাহাদুর সিং সাগু। অপশানটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশ ব্রিক্সের পূর্ণ সদস্য হিসেবে যোগদান করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ইন্দোনেশিয়া। তাহলে সম্প্রতি ইন্দোনেশিয়া ব্রিক্সের পূর্ণ সদস্য হিসেবে যোগদান করেছে। অপশান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ব্রিক্স হল যে 10টি দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আরব আমিরাত নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা। তো 2001 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জিম ও'নিল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনের উদীয়মান অর্থনীতিকে বর্ণনা করার জন্য ব্রিক্স শব্দটি প্রথম ব্যবহার করেছিল। তো ব্রিক্স আমাদের গঠিত হয় 16 জুন 2009 সালে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনের মধ্যে প্রথম শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে 2009 সালে। কি নামে আমাদের শীর্ষ সম্মেলনটি হয়েছিল? ব্রিক নামে। তো 2010 সালে ব্রিকের সদস্য হন দক্ষিণ আফ্রিকা এবং 2024 সালে ব্রিক্সের সদস্য দেশ হয় ইরান, মিশর, ইথিওপিয়া, আরব আমিরাত। তো 2025 সালে ইন্দোনেশিয়া ব্রিক্সের নতুন সদস্য হন। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, যে ইসরো এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ভি নারায়ণ। তাহলে ইসরো এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ভি নারায়ণ। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ইসরো এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো হল ভারতের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এটি গঠিত হয় 15 আগস্ট 1969 সালে এবং এর সদর দপ্তর বেঙ্গালুরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, যে প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 9 জানুয়ারি। তাহলে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় 9 জানুয়ারি। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো প্রতি বছরই 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি 1915 সালের 9 জানুয়ারি মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বাইতে প্রত্যাবর্তনকে স্মরণ করে। তো 2025 সালের প্রবাসী ভারতীয় দিবসের থিম হল যে একটি বিকশিত ভারতে প্রবাসীদের অবদান। নেক্সট কোয়েশ্চেন, যে ঘানার নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ড্রামানি মাহামা। তাহলে ঘানার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ড্রামানি মাহামা। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সে সিগনেচার গ্লোবালের নতুন সিএফও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সঞ্জীব কুমার শর্মা। তাহলে সিগনেচার গ্লোবালের নতুন সিএফও অর্থাৎ চিফ ফাইন্যান্স অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব কুমার শর্মা। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
নেক্সট কোয়েশ্চেন যে বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 10 জানুয়ারি। তাহলে বিশ্ব হিন্দি দিবস পালিত হয় 10 জানুয়ারি, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো প্রতি বছরে 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালিত হয়। তো বিশ্ব হিন্দি দিবসের লক্ষ্য হচ্ছে যে হিন্দি ভাষা ব্যবহার করে ভাষাগত এবং বিশ্বব্যাপী বিনিময়কে উৎসাহিত করা। তো 2025 সালের বিশ্ব হিন্দি দিবসের থিম হল গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতিকে মহাকুম্ভ 2025 জন্য বিশেষ গান লঞ্চ করেছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অশ্বিনী বৈষ্ণব। তাহলে মহাকুম্ভ 2025 জন্য বিশেষ গান লঞ্চ করেছেন অশ্বিনী বৈষ্ণব, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো মহাকুম্ভ 2025 কবে থেকে শুরু হয়েছে? 13 জানুয়ারি এবং কবে শেষ হবে? 26 ফেব্রুয়ারি। কোথায় অনুষ্ঠিত হচ্ছে? উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কোন রাজ্য সরকার পার্থ যোজনা চালু করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশ। তাহলে সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্য সরকার পার্থ যোজনা চালু করেছেন, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার 2025 পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ। তাহলে 2025 সালে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার পেয়েছেন ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ, অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে জাতীয় যুব দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 12 জানুয়ারি। তাহলে জাতীয় যুব দিবস পালিত হয় কবে? 12 জানুয়ারি, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো প্রতি বছরে 12 জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। তো এই দিনটি স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে প্রতি বছরই জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। তো 2025 সালের জাতীয় যুব দিবসের থিম হল ইউথ ফর এ সাস্টেনেবল ফিউচার শেপিং দ্য নেশন উইথ রেজিলিয়েন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি। নেক্সট কোয়েশ্চেন যে 23তম দিব্য কালা মেলা কোথায় আয়োজিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি গুজরাট। তাহলে 23তম দিব্য কলা মেলা কোথায় আয়োজিত হয়েছিল? গুজরাটে, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর এবং মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 কে শীর্ষে রয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সিঙ্গাপুর। তাহলে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 শীর্ষে রয়েছেন সিঙ্গাপুর, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দ্বিতীয় অবস্থান রয়েছেন জাপান, তবে আমাদের দেশ ভারতের স্থান হচ্ছে 85তম। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি ভারতের প্রথম কেবল স্টেট রেলওয়ে সেতু কোথায় উদ্বোধন করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি জম্মু ও কাশ্মীর। তাহলে ভারতের প্রথম কেবল স্টেট রেলওয়ে সেতু উদ্বোধন করা হয়েছে জম্মু কাশ্মীরে, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি নরেন্দ্র মোদী কোথায় সোনমার্গ টানেলের উদ্বোধন করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি জম্মু কাশ্মীর। তাহলে সম্প্রতি নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরে সোনমার্গ টানেলের উদ্বোধন করেছেন, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর এবং শীতকালীন রাজধানী হচ্ছে জম্মু, এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী রয়েছেন ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন মনোজ সিনহা। নেক্সট কোয়েশ্চেন যে ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 15 জানুয়ারি। তাহলে ভারতীয় সেনা দিবস পালিত হয় 15 জানুয়ারি, অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো 2025 সালের ভারতীয় সেনা দিবসের থিম হল সমর্থ ভারত সক্ষম সেনা। নেক্সট কোয়েশ্চেন যে হাউ ইন্ডিয়া স্কেলড এমটিম G20 শিরোনামের বইয়ের লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অমিতাভ কান্ত। তাহলে হাউ ইন্ডিয়া স্কেলড এমটিম G20 শিরোনামের বইয়ের লেখক হলেন অমিতাভ কান্ত, অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে প্রশান্ত কুমার সিংহ কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মণিপুর। তাহলে প্রশান্ত কুমার সিংহ মণিপুরের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল
এবং মুখ্যমন্ত্রী হলেন এন বীরেন সিং এবং গভর্নর বা রাজ্যপাল হলেন অজয় কুমার ভাল্লা। নেক্সট কোয়েশ্চেন, যে খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত। তাহলে খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণটি অনুষ্ঠিত হয় ভারতে। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের 150তম প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 14 জানুয়ারি। তাহলে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের 150তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় 14 জানুয়ারি। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়নের জন্য 34তম রাজ্য হয়ে উঠেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি উড়িষ্যা। তাহলে সম্প্রতি উড়িষ্যা রাজ্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়নের জন্য 34তম রাজ্য হয়ে উঠেছে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর এবং মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি এবং রাজ্যপাল হলেন হরিবাবু কুম্ভমপতি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি প্রয়াগরাজের মহাকুম্ভ নগরে কালাগ্রামের উদ্বোধন করেছেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি গাজেন্দ্র সিং শেখাওয়াত। তাহলে প্রয়াগরাজের মহাকুম্ভ নগরে কালাগ্রামের উদ্বোধন করেছেন গাজেন্দ্র সিং শেখাওয়াত। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি এএফআই এর নবগঠিত অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অঞ্জু ববি জর্জ। তাহলে এএফআই এর নবগঠিত অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে অঞ্জু ববি জর্জকে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ইন্ডিয়া ওপেন 750 ব্যাডমিন্টন টুর্নামেন্ট কোথায় শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি নতুন দিল্লিতে। তাহলে ইন্ডিয়া ওপেন 750 ব্যাডমিন্টন টুর্নামেন্টটি শুরু হয়েছে নতুন দিল্লিতে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্যে মকর বিলাক্কু উৎসবটি পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ কেরালা। তাহলে সম্প্রতি কেরালা রাজ্যে মকর বিলাক্কু উৎসবটি পালিত হয়। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতিকে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অপর্ণা সেন। তাহলে সম্প্রতি অপর্ণা সেন সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি উত্তর পূর্বের কোন রাজ্য পরশুরাম কুম্ভমেলা 2025 শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অরুণাচল প্রদেশ। তাহলে উত্তর পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশে পরশুরাম কুম্ভমেলা 2025 শুরু হয়েছে। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত। তাহলে সম্প্রতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছে ভারত। অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতিকে ডিসেম্বর 2024 জন্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি উপরের দুটি, অর্থাৎ জসপ্রীত বুমরা এবং আনমোল সাদারল্যান্ড ডিসেম্বর 2024 জন্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে নির্বাচিত হয়েছেন। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি পূর্ব ভারতের কোথায় প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পশ্চিমবঙ্গ। তাহলে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গে প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোথায় করা হয়েছে? পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ে প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতিকে পুমা ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ পিভি সিন্ধু। তাহলে পুমা ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন পিভি সিন্ধু। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোথায় গঙ্গাসাগর মেলা আয়োজিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পশ্চিমবঙ্গ। তাহলে আমাদের গঙ্গাসাগর মেলা কোথায় আয়োজিত হয়েছিল? পশ্চিমবঙ্গ। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো গঙ্গাসাগর মেলা প্রতি বছরে
পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে অনুষ্ঠিত হয়। এই মেলাটি মকর সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয় এবং কোথায় অনুষ্ঠিত হয়? কপিল মুনির আশ্রমে। তো গঙ্গাসাগর মেলা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোথায় ওয়ান প্লেট ওয়ান ব্যাগ অভিযান শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রয়াগরাজ। তাহলে সম্প্রতি প্রয়াগরাজে ওয়ান প্লেট ওয়ান ব্যাগ অভিযানটি শুরু হয়েছে। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো প্লাস্টিক মুক্ত মহাকুম্ভের জন্য ওয়ান প্লেট ওয়ান ব্যাগ অভিযানটি শুরু হয়েছে। এই উদ্যোগটি আরএসএস দ্বারা পরিচালিত হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চশিক্ষা সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিনীত যোশী। তাহলে শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চশিক্ষা সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে বিনীত যোশীকে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এর আগে তিনি মণিপুরের মুখ্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 কোথায় উদ্বোধন করা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নতুন দিল্লি। তাহলে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 উদ্বোধন করা হয়েছিল কোথায়? নতুন দিল্লিতে। কবে থেকে হয়েছিল আমাদের এই এক্সপোটি? 27 জানুয়ারি থেকে 22 জানুয়ারি। নেক্সট কোয়েশ্চেন, যে বিসিসিআই এর লোকপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অরুণ মিশ্র। তাহলে বিসিসিআই এর লোকপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে অরুণ মিশ্রকে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো বিসিসিআই এর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এটি গঠিত হয় 1 ডিসেম্বর 1928 সালে এবং এর সদর দপ্তর মুম্বাই অবস্থিত। এবং বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন রজার বিন্নি এবং বিসিসিআই সচিব হয়েছেন দেবজিৎ সাইকিয়া এবং বিসিসিআই এর সিও রয়েছেন হেমাং আমি এবং ভাইস প্রেসিডেন্ট রয়েছেন রাজীব শুক্লা। তোমাদের বিসিসিআই অর্থাৎ ভারত মেন্স ক্রিকেট টিমের কোচ রয়েছেন গৌতম গম্ভীর এবং ওমেন ক্রিকেট টিমের কোচ রয়েছেন আমুল মজুমদার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শীতাংশু কোটক। তাহলে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন শীতাংশু কোটক। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলার রেকর্ড কে করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নোভাক জোকোভিচ। তাহলে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলার রেকর্ড করেছেন নোভাক জোকোভিচ। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তিনি মোট 430টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলে রজার ফেডারের রেকর্ড ভেঙেছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দেওয়া হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বাংলাদেশ। তাহলে সম্প্রতি বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটিকে বাদ দেওয়া হবে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো বাংলাদেশ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসের প্রশাসন কর্তৃক নিযুক্ত সংবিধান সংস্কার কমিশন থেকে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র অপসারণের সুপারিশ করেছে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্য ডাক বিভাগ এআই চালু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিহার। তাহলে সম্প্রতি বিহার রাজ্য ডাক বিভাগ এআই চালু করেছে। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি পিএনবি এর এমডি অ্যান্ড সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অশোক চন্দ্র। এটা আমাদের তালবসত, ঠিক আছে। তাহলে আমাদের পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অশোক চন্দ্র। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো পিএনবি এর ফুল ফর্ম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটি গঠিত হয় 19 মে 1894 সালে এবং এর প্রতিষ্ঠাতা হলেন লালা লাজপত রায়। তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা হলেন লালা লাজপত রায় এবং এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভিকে সিংহ কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মিজোরাম। তাহলে ভিকে সিংহ মিজোরামের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেন। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো মিজোরামের রাজধানী হচ্ছে আইজল এবং মুখ্যমন্ত্রী হলেন লালডুহোমা এবং গভর্নর বা রাজ্যপাল হলেন জেনারেল ভিকে সিংহ।
নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশের খো খো দল খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণের শিরোপাটি জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভারত। তাহলে সম্প্রতি ভারতের খো খো দল খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণের শিরোপাটি জিতেছে। তো ভারতের পুরুষ এবং মহিলা দল নেপালের পুরুষ এবং মহিলা দলকে হারিয়ে খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণের শিরোপাটি জিতেছে। তো আমাদের খো খো বিশ্বকাপ 2025 এটি কবে থেকে শুরু হয়েছিল? 13 জানুয়ারি থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 19 জানুয়ারি, এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নতুন দিল্লির ইন্দিরা গান্ধী এরিনা স্টেডিয়ামে। এতে মোট 6টি মহাদেশের 23টি দেশ অংশগ্রহণ করেছিল। তো খো খো বিশ্বকাপ 2025-এ 20টি পুরুষ এবং 19টি মহিলা দলের মধ্যে খেলাগুলো হয়েছিল। তো খো খো বিশ্বকাপ 2025-এর মাস্কট হল তেজস তারা, এবং খো খো বিশ্বকাপের ট্যাগলাইনটি হচ্ছে দ্য ওয়ার্ল্ড গোজ খো, এবং খো খো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছিল সালমান খান, এবং কো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছিলেন টাইগার শ্রফ। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি এনডিআরএফ এর স্থাপনা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 19 জানুয়ারি। তাহলে এনডিআরএফ এর স্থাপনা দিবস কবে পালিত হয়? 19 জানুয়ারি। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এনডিআরএফ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। তাহলে আমাদের এনডিআরএফ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। এটি গঠিত হয় 19 জানুয়ারি 2006, অর্থাৎ 2006 সালে 19 জানুয়ারি এটি গঠিত হয়, এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে অবস্থিত, এবং এর ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক রয়েছেন পীযূষ আনন্দ। নেক্সট কোয়েশ্চেন, যে সঞ্চার সাথী অ্যাপ কে চালু করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাহলে সঞ্চার সাথী অ্যাপ চালু করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী। তো আমাদের এই অ্যাপটি টেলিকম নিরাপত্তাকে শক্তিশালী এবং নাগরিকদের ক্ষমতায়নের জন্য তৈরি করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোথার ভার্জিন কোকোনাট অয়েল জিআই ট্যাগ পেয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আন্দামান নিকোবর। তাহলে সম্প্রতি আন্দামান নিকোবরের ভার্জিন কোকোনাট অয়েল জিআই ট্যাগ পেয়েছে। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা প্রথম রাজ্য হয়ে উঠেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উত্তরাখণ্ড। তাহলে সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্য ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা প্রথম রাজ্য হয়ে উঠেছে। অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন, এবং মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি, এবং এর রাজ্যপাল বা গভর্নর হলেন গুরমিত সিং। তো ইউনিফর্ম সিভিল কোড এর অর্থ হল যে সমাজের সকল অংশকে তাদের ধর্ম নির্বিশেষে একটি জাতীয় নাগরিক আইন অনুসারে সমানভাবে বিবেচনা করা হবে, যা সকলের জন্য অভিন্নভাবে প্রযোজ্য হবে। এবং এই কোডের ক্ষেত্রগুলি যে এই কোডটি যে ক্ষেত্রগুলিকে আমাদের কভার করে সেগুলি হচ্ছে আমাদের বিবাহ বিচ্ছেদ, রক্ষণাবেক্ষণ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং সম্পত্তির অধিকার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025-এ কে ভারতের প্রতিনিধিত্ব করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অশ্বিনী বৈষ্ণব। তাহলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025-এ ভারতের প্রতিনিধিত্ব করেন অশ্বিনী বৈষ্ণব। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আইএনএসএ ফেলোশিপ 2025-এ কে ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডক্টর কৃষ্ণা এলা। তাহলে আইএনএসএ ফেলোশিপ 2025-এ ভূষিত হয়েছেন ডক্টর কৃষ্ণ এলা। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান ডক্টর কৃষ্ণ এলা নতুন ভ্যাকসিন প্রযুক্তির উন্নয়ন এবং বিদ্যমান প্রযুক্তিতে উল্লেখযোগ্য উন্নতি সহ বিজ্ঞানের ক্ষেত্রে তার অবদানের জন্য এই স্বীকৃতি বা এই সম্মানে ভূষিত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি মিশন বিকশিত ভারত এর 67তম জাতীয় সম্মেলন কোথায় আয়োজিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নতুন দিল্লি। তাহলে মিশন বিকশিত ভারত
এর 67তম জাতীয় সম্মেলনটি আয়োজিত হবে নতুন দিল্লিতে? অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতিকে তার নতুন বই দ্য ওয়ার্ল্ড আফটার গাজা প্রকাশ পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পঙ্কজ মিশ্রা। তাহলে সম্প্রতি পঙ্কজ মিশ্রার নতুন বই দ্য ওয়ার্ল্ড আফটার গাজা প্রকাশ পেয়েছেন। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি মণিপুর, মেঘালয় ও ত্রিপুরার স্থাপনা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 21 জানুয়ারি। তাহলে মণিপুর, মেঘালয়, ত্রিপুরার স্থাপনা দিবস কবে পালিত হয়? 21শে জানুয়ারি। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশ ব্রিক্সের অংশীদার দেশ হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নাইজেরিয়া। তাহলে ব্রিক্সের অংশীদার দেশ হয়েছে নাইজেরিয়া। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো 2025 সালে ব্রাজিল নাইজেরিয়াকে ব্রিক্সের নবম দেশ হিসাবে ঘোষণা করেছে এবং এর অংশীদারী দেশগুলি হচ্ছে, অর্থাৎ ব্রিক্সের অংশীদারী দেশগুলি হল বেলারুস, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং নাইজেরিয়া হচ্ছে ব্রিক্সের নবম অংশীদারী দেশ। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে তোমরা যে ব্রিক্সের নবম অংশীদারী দেশ কোনটি? নাইজেরিয়া। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, যে সম্প্রতি ICSI এর নতুন প্রেসিডেন্ট কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ধনঞ্জয় শুক্লা। তাহলে ICSI এর নতুন প্রেসিডেন্ট হয়েছেন ধনঞ্জয় শুক্লা। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ICSI এর ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া। এটি গঠিত হয় 4 অক্টোবর 1968 সালে এবং এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি BSF এর অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মহেশ কুমার আগরওয়াল। তাহলে BSF এর অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মহেশ কুমার আগরওয়াল। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো BSF এর ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। BSF এর মোট্টো হচ্ছে ডিউটি আনটু ডেথ। BSF গঠিত হয় 1 ডিসেম্বর 1965 সালে। BSF এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এবং এর ডিরেক্টর জেনারেল অর্থাৎ মহাপরিচালক রয়েছেন দলজিৎ সিং চৌধুরী। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি বিশ্বের 7ম বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে কোনটি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভারত। তাহলে বিশ্বের 7ম বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে ভারত। অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের ভারত হচ্ছে 7 নম্বর। তাহলে আমাদের বিশ্বের প্রথম বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল। তাহলে ব্রাজিল হচ্ছে আমাদের 1 নম্বর এবং ভারত হচ্ছে আমাদের 7 নম্বর। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ইন্ডিয়া ওপেন সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এ কে মহিলা একক শিরোপা জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এনসে ইয়ং। তাহলে ইন্ডিয়া ওপেন সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এ মহিলাদের একক শিরোপাটি জিতেছে এনসে ইয়ং। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে 27তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস 2025 কোথায় আয়োজিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কলকাতা। তাহলে 27তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস 2025 আয়োজিত হয় কলকাতাতে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ICG 2025 এর থিম হলো, অর্থাৎ ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস 2025 এর থিম হলো গ্লাস এ স্মার্ট অ্যান্ড ইন্ডিসপেন্সেবল ম্যাটেরিয়াল ফর সাস্টেনেবল সোসাইটি। আমাদের এই কংগ্রেস অন গ্লাস 2025টি কবে থেকে আমাদের অনুষ্ঠিত হয়েছে বা আয়োজিত হয়েছে? 20 জানুয়ারি থেকে এবং কবে শেষ হয়েছে? 24শে জানুয়ারি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি বিচারপতি আলোক আরাধে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বোম্বে হাইকোর্ট। তাহলে বিচারপতি আলোক আরাধে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতিকে পঞ্চমবারের মতো বিজয় হাজারে ট্রফি জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কর্ণাটক। তাহলে কর্ণাটক পঞ্চমবারের মতো বিজয় হাজারে ট্রফি জিতেছে। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো বিজয় হাজারে ট্রফির ফাইনাল ম্যাচে বিদর্ভ দলকে 36 রানে হারিয়ে কর্ণাটক এই শিরোপা বা এই ট্রফিটি জিতেছেন। বিজয় হাজারে ট্রফি একটি ডোমেস্টিক 50 বা 50 ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। এর প্রথম সংস্করণটি অনুষ্ঠিত হয় 1993-1994 সালে।
নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কে আমেরিকার পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মার্কো রুবিও। তাহলে আমেরিকার পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন মার্কো রুবিও। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশ বিশ্বের দীর্ঘতম টানেল উন্মোচন করেছেন বা করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চীন। তাহলে সম্প্রতি চীন বিশ্বের দীর্ঘতম টানেল উন্মোচন করেছে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্য সরকার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা শুরু করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ছত্তিশগড়। তাহলে সম্প্রতি ছত্তিশগড় রাজ্য সরকার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা শুরু করেছেন। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে পরাক্রম দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 23 জানুয়ারি। তাহলে 23শে জানুয়ারি পরাক্রম দিবস হিসেবে পালিত। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো প্রতি বছরে আমাদের 23শে জানুয়ারি পরাক্রম দিবস পালিত হয়। এই দিনটি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনটিকে স্মরণ করে। তো 2025 সালের পরাক্রম দিবসের থিম হল নেতাজি, সাহস, সংকল্প এবং দেশপ্রেম। নেক্সট কোয়েশ্চেন, যে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, চতুর্থ। তাহলে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হচ্ছে চতুর্থতম। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চীন। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, যে দাবা বিশ্বকাপ 2025 কোথায় আয়োজিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভারত। তাহলে দাবা বিশ্বকাপ 2025 কোথায় আয়োজিত হবে? ভারতে আয়োজিত হবে। কবে থেকে হবে? 31শে অক্টোবর থেকে 27শে নভেম্বর দাবা বিশ্বকাপ 2025 আয়োজিত হবে। নেক্সট কোয়েশ্চেন, যে ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডি গুকেশ। তাহলে ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় হয়েছেন ডি গুকেশ। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে বিশ্ব বইমেলা 2025 কোথায় আয়োজিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ই, নতুন দিল্লি। তাহলে 2025 সালের বিশ্ব বইমেলাটি কোথায় আয়োজিত হবে? নতুন দিল্লিতে। অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো 2025 সালের বিশ্ব বইমেলা দিল্লির ভারত মণ্ডপমে 1 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি আয়োজিত হবে। তো 2025 সালের বিশ্ব বইমেলার থিম হল উই দ্য পিপল অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, যে রিলায়েন্স পাওয়ার এর এমডি অ্যান্ড সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নীরজ পারক। তাহলে রিলায়েন্স পাওয়ারের এমডি এবং সিও হিসাবে নিযুক্ত হয়েছেন নীরজ পারক। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো রিলায়েন্স পাওয়ার এটি গঠিত হয় 17 জানুয়ারি 1995 সালে এবং এর প্রতিষ্ঠাতা হলেন ধীরুভাই আম্বানি এবং এর সদর দপ্তর মুম্বাই অবস্থিত এবং বর্তমান চেয়ারম্যান রয়েছেন অনিল আম্বানি। নেক্সট কোয়েশ্চেন, যে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব এর 11তম সংস্করণ কোথায় শুরু হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কলকাতা। তাহলে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের 11তম সংস্করণটি শুরু হয়েছিল কলকাতাতে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো কলকাতাতে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব 2025 22শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। তো এই উৎসবের থিম ছিল ফ্যান্টাসি। নেক্সট কোয়েশ্চেন, যে জাতীয় বালিকা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 24 জানুয়ারি। তাহলে জাতীয় বালিকা দিবস পালিত হয় 24 জানুয়ারি। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো জাতীয় বালিকা দিবস প্রতি বছরই 24শে জানুয়ারি পালিত হয় এবং জাতীয় বালিকা দিবসের লক্ষ্য হচ্ছে যে মেয়েদের অধিকার, ক্ষমতায়ন এবং সম্ভাবনার প্রচারের লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। তো জাতীয় বালিকা দিবসের থিম হচ্ছে যে একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য মেয়েদের ক্ষমতায়ন। নেক্সট কোয়েশ্চেন, যে ফিক্কি ফ্রেমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আয়ুষ্মান খুরানা। তাহলে ফিক্কি ফ্রেমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে আয়ুষ্মান খুরানাকে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে 2025 সালে মোট কতজন পদ্ম পুরস্কার পান? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 139। তাহলে 2025 সালে মোট 139 জন পদ্ম পুরস্কার পান, যার মধ্যে রয়েছে পদ্মবিভূষণ 7 জন,
পদ্মভূষণ 19 জন এবং পদ্মশ্রী 7 জন। তো ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার হচ্ছে আমাদের ভারত রত্ন, এবং দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার হচ্ছে পদ্মবিভূষণ, এবং তৃতীয় সর্বোচ্চ হচ্ছে পদ্মভূষণ, এবং চতুর্থম সর্বোচ্চ নাগরিক পুরস্কার হচ্ছে পদ্মশ্রী। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, যে জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 25 জানুয়ারি। তাহলে জাতীয় ভোটার দিবস পালিত হয় 25শে জানুয়ারি। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো প্রতি বছরেই জাতীয় ভোটার দিবস 25শে জানুয়ারি পালিত হয়। তো জাতীয় ভোটার দিবসের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচনের গুরুত্ব এবং ভোটদান প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তো 2025 সালের জাতীয় ভোটার দিবসের থিম হলো নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। নেক্সট কোয়েশ্চেন, যে আন্তর্জাতিক পশমিনা মহোৎসব কোথায় আয়োজিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নেপাল। তাহলে আন্তর্জাতিক পশমিনা মহোৎসব আয়োজিত হয়েছিল নেপালে। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, এবং প্রধানমন্ত্রী রয়েছেন কেপি শর্মা ওলি, এবং রাষ্ট্রপতি রয়েছেন রামচন্দ্র পাউডেল। নেক্সট কোয়েশ্চেন, যে 2024 এই 24শে জানুয়ারি কোন রাজ্যের স্থাপনা দিবস পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উত্তরপ্রদেশ। তাহলে 24শে জানুয়ারি উত্তরপ্রদেশের স্থাপনা দিবস পালিত হয়। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ, এবং মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ, এবং গভর্নর বা রাজ্যপাল হলেন আনন্দীবেন পেটেল। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্য সরকার সম্মান সঞ্জীবনী অ্যাপ চালু করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হরিয়ানা। তাহলে সম্প্রতি হরিয়ানা রাজ্য সরকার সম্মান সঞ্জীবনী অ্যাপ চালু করেছে। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়, এবং মুখ্যমন্ত্রী হলেন নায়াব সিং সানি, এবং রাজ্যপাল রয়েছেন বান্দারু দত্তাত্রেয়। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কার লেখা সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড নামের বইটি প্রকাশিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সংঘমিত্রা চক্রবর্তী। তাহলে সম্প্রতি সংঘমিত্রা চক্রবর্তীর লেখা সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড নামের বইটি প্রকাশিত হয়েছে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে 2025 সালের প্রজাতন্ত্র দিবসের থিম কী ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গোল্ডেন ইন্ডিয়া হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে আমাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের থিম ছিল গোল্ডেন ইন্ডিয়া হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি বিশ্ব পিকলবল লিগের প্রথম সংস্করণ কোথায় শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মুম্বাই। তাহলে বিশ্ব পিকলবল লিগের প্রথম সংস্করণটি শুরু হয়েছে মুম্বাই। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি অস্ট্রেলিয়া ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপা কে জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জনিক সিনার। তাহলে অস্ট্রেলিয়া ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপা জিতেছে জনিক সিনার। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবং অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের একক শিরোপা জিতেছে ম্যাডিসন কিজ। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি 2024 সালের আইসিসি মহিলা টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার হিসাবে কে মনোনীত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্মৃতি মান্ধানা। তাহলে 2024 সালের আইসিসি মহিলা টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার হিসেবে মনোনীত হয়েছেন স্মৃতি মান্ধানা। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আলেকজান্ডার লুকাশেঙ্কো কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বেলারুস। তাহলে সম্প্রতি আলেকজান্ডার লুকাশেঙ্কো বেলারুসের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে আইডিবিআই ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাকেশ শর্মা। তাহলে আইডিবিআই ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন রাকেশ শর্মা। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আইডিবিআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আইডিবিআই ব্যাংক গঠিত হয় 1 জুলাই 1964 সালে, এবং এর হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত, এবং বর্তমান চেয়ারম্যান রয়েছেন এম.কে. কুমার। নেক্সট কোয়েশ্চেন, যে ইউনেস্কো ইন্দোর ও কোন শহরকে ওয়াইল্ডল্যান্ড সিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে? তো
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ উদয়পুর। তাহলে ইউনেস্কো ইন্দোর এবং উদয়পুর শহরকে ওয়েটল্যান্ড সিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আইসিসি এমার্জিং মেন্স ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কামিন্দু মেন্ডিস। তাহলে শ্রীলঙ্কান ক্রিকেটার কামিন্দু মেন্ডিস আইসিসি এমার্জিং মেন্স ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আইসিসি আম্পায়ার অব দ্য ইয়ার পুরস্কারে কে ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি রিচার্ড ইংলিশওয়ার্থ। তাহলে আইসিসি এম্পায়ার অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত বা ভূষিত হয়েছেন রিচার্ড ইংলিশওয়ার্থ। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কে সম্মানজনক মহারাজা হরি সিং পুরস্কারে ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি মনোজ সিনহা। তাহলে সম্প্রতি মনোজ সিনহা সম্মানজনক মহারাজা হরি সিং পুরস্কারে ভূষিত হয়েছেন। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 লোগো কোথায় চালু করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি চেন্নাই। তাহলে জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 লোগো চেন্নাইয়ে চালু করা হয়েছে। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অস্ট্রেলিয়া। তাহলে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপাটি জিতেছেন অস্ট্রেলিয়া। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতিকে 2024 সালের স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি জসপ্রীত বুমরা। তাহলে 2024 সালের স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন জসপ্রীত বুমরা। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো স্যার গারফিল্ড সোবার্স ট্রফি হলো একটি ক্রিকেট ট্রফি যা প্রতি বছর আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটারকে প্রদান করে। এটি প্রথম 2004 সালে রাহুল দ্রাবিড়কে দেওয়া হয়েছিল। তাহলে এটা আমাদের পরীক্ষাতে আসতেই পারে যে আমাদের যে স্যার গারফিল্ড সোবার্স ট্রফিটি প্রথম কে পেয়েছিলেন? তো 2004 সালে রাহুল দ্রাবিড় প্রথম স্যার গারফিল্ড সোবার্স ট্রফিটি জিতেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি হিসাশি তাকুচি কোন কোম্পানির এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি মারুতি সুজুকি। তাহলে হিসাশি তাকুচি মারুতি সুজুকির এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কে বিসিএস এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি রাজেশ নির্বাণ। তাহলে সম্প্রতি বিসিএস এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন রাজেশ নির্বাণ। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো বিসিএস এর ফুল ফর্ম হচ্ছে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি। তো এগুলোই ছিল 2025 সালের জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।